সবিতা যখন তার দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পথে দাঁড়ালেন, তখন তার সম্বল ছিল কেবল পরনের একটি শাড়ি আর বুক ভরা আত্মবিশ্বাস। বিয়ের 10 বছর পর তিনি বুঝতে পেরেছিলেন, যে ঘরে সম্মান নেই সেখানে সন্তানদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারে না। কিন্তু একজন সাধারণ গৃহবধূ হিসেবে তার সামনে কোনো নিশ্চিত আয়ের পথ ছিল না। সবিতা ছোটবেলায় মায়ের কাছে সেলাই শিখেছিলেন। সেই স্মৃতিকে পুঁজি করে তিনি একটি দর্জির দোকানে খুব অল্প বেতনে কাজ শুরু করেন। দিনে দোকানে কাজ করতেন আর রাত্রে মোমবাতির আলোয় অন্যের জামা সেলাই করে দিতেন। অনেক সময় শরীরে ক্লান্তি আসতো, অপুষ্টিতে শরীর ভেঙে পড়ত, কিন্তু সন্তানদের পড়াশোনার কথা ভেবে তিনি থামেননি। মায়ের এই সংগ্রাম দেখে বড় ছেলে আকাশ একবার বলেছিল, মা, আমি আর স্কুলে যাব না, আমি কোনো না কোনো কাজে ঢুকে যাই, তোমার তাহলে কষ্ট কমবে। সবিতা সেদিন দৃঢ় স্বরে বলেছিলেন, আমার এই দুর্বল শরীরটা তোর সাফল্যের সিঁড়ি হতে চাই। তুই যদি মাঝপথে থেমে যাস তবে আমার সব পরিশ্রম বিফলে যাবে। দীর্ঘ 15 বছর এইভাবেই লড়াই চালিয়ে গেছেন সবিতা, কখনো খেয়ে আবার কখনো না খেয়ে সন্তানদের চাহিদা পূরণ করেছেন। আজ সবিতার বড় ছেলে আকাশ একজন সরকারি কর্মচারী এবং ছোট মেয়েটি ডাক্তারি পড়ছেন। এখন আর সবিতাকে সেলাই করতে হয় না, কিন্তু তিনি তার সেই পুরনো সেলাই মেশিনটিকে সযত্নে সাজিয়ে রেখেছেন। এটি কেবল একটি যন্ত্র নয়, এটি তার মাতৃত্বের লড়াইয়ের সাক্ষী। একজন মায়ের যাত্রা শুধু ত্যাগের নয়, বরং হার না মানার বীরত্বের গল্প। আর্থিক অভাব বা শারীরিক দুর্বলতা কখনো বড় বাধা হতে পারে না, যদি লক্ষ্যের প্রতি সততা থাকে।